দেশবাসী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে মির্জা ফখরুল। ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চায় না তারেক রহমান। প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা। ধানের শীষে শরিকদের জয়ে বাধা বিএনপির স্বতন্ত্ররা। ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি, আসিফ নজরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের এই কঠিন সময়ে সারা দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। শনিবার সকালে ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশ থেকে দেশে ফিরে তারেক রহমান যে বার্তা দিয়েছেন তা জাতিকে নতুন করে আশাবাদী করেছে। এতে দেশে একটি উদারপন্থী ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বক্তব্যের শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং ৭১-এর মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সবাই একসঙ্গে কাজ করলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। শনিবার দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, মত পার্থক্য থাকলেও তা যেন মতবিভেদে পরিণত না হয়। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করতে হবে। তারেক রহমান বলেন, আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সব আশা পূরণ সম্ভব না হলেও দেশের মানুষ নতুন স্বপ্ন দেখছে। অনুষ্ঠানে উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে তিনি সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার বেলা 11:30টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন তার আপিল মঞ্জুর করে মনোনয়ন বৈধ বলে রায় দেয়। এর আগে গত ৩রা জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ডাও. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ৫ই জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ফলে ঢাকা -৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা রইল না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে বিএনপি শরিকদের জন্য ১৭টি আসন ছেড়ে দিলেও ৫টি আসনে ধানের শীষ না পেয়ে বিএনপির নেতারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এতে শরিকরা আশঙ্কা করছেন, ভোট বিভক্ত হয়ে ধানের শীষের জয় ব্যাহত হতে পারে। বিএনপি বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরাতে চেষ্টা করছে এবং ২০ জানুয়ারির মধ্যে সরে না দাঁড়ালে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। ইতোমধ্যে সিদ্ধান্ত অমান্য করায় ১০ জনকে বহিষ্কার করা হয়েছে। আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, গত ১৬ মাসে দেশে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার তিনি নিজেই। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক পলিসি ডায়ালগে তিনি এ কথা বলেন। তিনি জানান, তাকে পাকিস্তান ও ভারতের দালাল যুক্তরাষ্ট্রে বাড়ি ও পরিবার থাকার মতো নানা মিথ্যা অভিযোগে টার্গেট করা হয়েছে, যার কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। এ ধরনের অপপ্রচারকে তিনি চরম সাইবার বুলিং বলে উল্লেখ করেন। জুলাইয়ের মামলায় জামিন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, এসব জামিনের প্রায় ৯০% হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে এবং এতে আইন উপদেষ্টার কোনো ভূমিকা নেই। হাইকোর্টের বিচারকদের সিদ্ধান্তের দায় সংশ্লিষ্ট বিচারক ও প্রধান বিচারপতির ওপর বর্তায় বলেও তিনি মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য ও অনলাইন মুনাফার জন্য ইচ্ছাকৃতভাবে তার ওপর দায় চাপানো হচ্ছে। বক্তব্যের শেষে তিনি সবাইকে আত্মসমালোচনা ও সহনশীলতার মাধ্যমে সংস্কারের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।